আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে গলাটা শীতের কারণে বসে গিয়েছে, এখন পর্যন্ত ভালো হয়নি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা গাছ নিয়ে এসেছি। এটা হচ্ছে চায়না বট বা রাবার প্লান্ট বলা যায়। এই গাছটা খুবই এক্সপেন্সিভ। আমি বেশ কয়েকটা নার্সারিতে খুঁজেছি কিন্তু পাইনি। হঠাৎ করে পেয়ে গেলাম এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে। তার বাসায় গিয়ে দেখি খুব সুন্দর এই রাবার প্ল্যান্টটা হয়ে আছে। তার কাছে চেয়ে এই ছোট্ট একটা ডাল আমি নিয়ে এসেছি এবং 15 দিন যাবৎ পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে গাছটার শিকড় বেরিয়ে যায়। দেখুন, মাত্র 2টা শিকড় বেরিয়েছে, বাকি এখনও বের হয়নি। শীতকালের জন্যই বোধহয় এমন হয়েছে। তারপরেও মাশাআল্লাহ 2টা শিকড় দিয়েই আমার চলে যাবে। আমি গাছটা ভালো করে দেখলাম, অন্য জায়গায় কোনো শিকড় বের হয়নি। এই জন্য আমি কাঁচি দিয়ে বাকি অংশটা একটু কেটে ফেলবো। এখন আমি গাছটা সুন্দর করে জিও ব্যাগে লাগিয়ে ফেলবো। যদিও আমার পট ছিল, তারপরেও আমি জিও ব্যাগেই গাছটা লাগাবো। গাছটার যখন গ্রোথ অনেক বেশি ভালো হবে তখন আমি গাছটা রিপোর্ট করে দিব। আমি জিও ব্যাগে মাটিটা রেডি করে নিয়েছি। মাটি রেডি করার জন্য গোবর সার, মাটি, ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিটা একদম তৈরি করে নিয়েছি। এছাড়াও আমি মাটি রেডি করার জন্য আগে থেকেই সবজির খোসা মাটির সাথে মিক্সড করে রাখি যাতে মাটিটা একদম রেডি হয়ে যায়। মোটামুটিভাবে আমার গাছটা আমি বসিয়ে দিয়েছি। আল্লাহর রহমতে এই গাছটা যখন ভালো গ্রোথ হবে তখন আমি গাছটা রিপোর্ট করে দিব অন্য কোনো পটে। ততদিন এই জিও ব্যাগেই গাছটা প্রাণ খুলে শ্বাস নিক। আমার তো বেশ ভালো লাগছে এত সুন্দর একটা এক্সপেন্সিভ গাছ পেয়েছি বলে। তোমরা কি এই গাছটা চেনো? তোমাদের এই গাছটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে। আর যারা অলরেডি আমার বন্ধু আছো তারা কমেন্ট করে আমাকে জানাবে গাছটা তোমাদের কেমন লাগে। গাছ লাগানো হয়ে গেছে, আমি একটু গাছে পানিটা দিয়ে দিব হালকা করে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।